ইউরোপের দাবানল নিয়ে আরও খবর জানবো। ফ্রান্স থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান হাবিব। হাবিব, ইউরোপ জুড়ে তীব্র তাপপ্রবাহ এবং দাবানল নিয়ে জানাচ্ছিলাম, প্রতিবেদন দেখছিলাম, সবশেষ কি পরিস্থিতি? আপনার কাছে কি তথ্য রয়েছে? বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। আবাসুর, আপনার সাথে আমি যখন কথা বলছি ঠিক তার 1 ঘন্টা আগে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন তিনি জানিয়েছেন তার পোস্টের মাধ্যমে যে এখন যে পরিস্থিতি ফ্রান্সের দক্ষিণ এবং পশ্চিম ফ্রান্সের, সেনা মোতায়েন ছাড়া আর কোনো গতি নেই। তার মানে আপনি গুরুত্বটা বুঝতে পারছেন, সেনাবাহিনী নামানো হচ্ছে। পাশাপাশি ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্তিন তিনি বলেছেন, পরিসংখ্যান দিয়েছেন, 1 লক্ষ হেক্টর জমি পুড়ে গেছে, 1,44,000 লোককে স্থানান্তরিত করা হয়েছে, শতাধিক ঘর পুড়ে গেছে, পারমাণবিক চুল্লি বন্ধ রাখা হয়েছে। মানে আপনি ফরাসিরা যে কি ভয়াবহ জীবনযাপন করছে এই দাবানলের মধ্যে দিয়ে এবং তাপ প্রবাহের মধ্যে দিয়ে, তার একটি ছোট পরিসংখ্যান আপনাকে দিলাম। এবার আসেন যে অঞ্চলে হচ্ছে তার বৌদ্ধ অঞ্চল, এবং সেখানে হলো জিরন যে শহরটা, সেইখানেই মূলত দাবানলটা ছড়িয়ে পড়েছে এবং তারা খাল কেটে চেষ্টা করছে শহরে যাতে কোনোভাবে বাঁধ তৈরি করে যাতে দাবানল ঢুকতে না পারে। প্রত্যেকটা চেষ্টায় ব্যর্থ করে বাতাসের গতি পরিবর্তন হচ্ছে। এবং আপনি জানেন যে তাপপ্রবাহ 3 সপ্তাহ ধরে চলার কারণে প্রকৃতির সব গাছপালা শুকনো অবস্থায় আছে। একটি আগুনের ফুলকি পড়া মাত্রই সেখানে দাবানলের সৃষ্টি হচ্ছে। কোনোভাবেই সরকার এটা মোকাবেলা করতে পারছে না। সর্বশেষ আপনাকে জানিয়ে রাখি, দমকল কর্মীরা আমাদেরকে জানিয়েছে যে এখন প্রকৃতির উপরই ছেড়ে দিয়েছে। এই দাবানলটা কমে যখন আস্তে আস্তে সব গাছ পুড়ে এটা প্রভাব কমে আসবে, তখনই মূলত হলো দাবানলটা নিয়ন্ত্রণ করা সম্ভব। এর আগে এটা কোনোভাবেই পরিস্থিতি সামাল দিতে পারছে না। এই ছিল ফ্রান্সের হাবিব, সর্বশেষ পরিস্থিতি ধন্যবাদ দাবানল। আপনাকে।